এটা সেকেন্ড আউটলেট সেন্টার পয়েন্টে। এর আগের একটা আউটলেট ওরা খুলেছে বনানীতে। তো ডেফিনেটলি বনানীর আউটলেটের সাফল্যের কারণেই আজকে সেন্টার পয়েন্টে নিশাতে সেকেন্ড আউটলেট, এবং হয়তো এইটা সাকসেসফুল হলে তারা আরও আউটলেট খুলবে বাংলাদেশে। তো আমি বরাবরই যেটা বলি যে আমার কাছে প্রায়োরিটি তো ডেফিনেটলি বাংলাদেশের যেসব ব্র্যান্ডরা আছে, দেশীয় ব্র্যান্ড, লোকাল ব্র্যান্ড, তারা অনেক ভালো করুক, সেটা আমি সবসময় চাই। কিন্তু আমার মনে হয় যে আজকে যে এমন না যে নিশাদ বা অন্যান্য যে পাকিস্তানি ব্র্যান্ড ওনারা না আসলে যে সবাই যে বাংলাদেশের ব্র্যান্ড থেকেই কাপড় কিনবে সেটা না। বিকজ আমরা জানি যে অনেক থার্ড পার্টিরা পাকিস্তানি কাপড় নিয়ে আসে এবং সেগুলো প্রচুর মানুষ কিনতে থাকে, এবং সেগুলো কিন্তু যাচাই বাছাই ছাড়া কিনে। তাদের কোনো ফ্লোর প্রাইস থাকে না, যে যার মতো প্রাইসিং করে বেশি বেচে, বা আমি বলবো যে 2 নাম্বার কাপড় হয়তো একটা ব্র্যান্ডের নাম বলে, বাট দেখা গেল যে সেটা একটা কপি, সেটা বেচে। তো তার থেকে ভালো না যে ডিরেক্ট পাকিস্তানি একটা ব্র্যান্ডের নামেই থাকুক, এবং কারো কিনতে ইচ্ছা হলে সে এসে কিনবে। এবং আমার মনে হয় দেশীয় ব্র্যান্ডের ক্ষেত্রেও ওই প্রতিযোগিতাটা ফিল করা উচিত যে অন্যান্য ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলো যখন আসবে তো তাদের সাথে প্রতিযোগিতা করে তারাও আসলে তাদের নিজস্ব কাপড়ের মান বৃদ্ধি করবে বা ওই লেভেলে নিজেদেরকে নিয়ে যাবে। সো আমার মনে হয় যে এটা বাংলাদেশের জন্য খুব পজিটিভ যে আমাদের দেশীয় ব্র্যান্ডগুলো বলি বা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলো বলি, এগুলোর মধ্যে একটা প্রতিযোগিতা সৃষ্টি হবে, এবং সেই সাথে সাথে আমার মনে হয় যে কাস্টমারদের কাছেও অনেক বেশি অপশন থাকবে যে আমি কোনটা আমি দেখে কিনতে পারবো। তো সেক্ষেত্রে আমার মনে হয় নিশাত একটা অনেক ভালো উদ্যোগ। যারা পাকিস্তানি লিনেনের অনেক ফ্যান আছে বাংলাদেশে, আমার মাও নিজে খুব পাকিস্তানি লিনেন পছন্দ করে, তো তারা একটা ছাদের নিচে এসে অনেক কাপড় একসাথে কিনতে পারবে, দেখতে পারবে তাদের পছন্দ মতো। সো ইটস এ গুড থিং।